যে বিমানগুলোকে একসময় মার্কিন সামরিক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য প্রতীক হিসেবে তুলে ধরা হতো, আজ সেগুলোই একের পর এক ক্ষতবিক্ষত অবস্থায় ঘাঁটিতে ফিরছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের আকাশযুদ্ধের মেরুদণ্ড হিসেবে পরিচিত এই বিমানগুলোকে ঘিরেই গড়ে উঠেছিল অপরাজেয় এক ধারণা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই ধারণার ভিত নড়িয়ে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে প্রকাশিত তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটেছে যা শুধু কয়েকটি বিমানে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাতেই সীমাবদ্ধ নয়, বরং একটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং কৌশলগত আধিপত্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যে বিমানগুলো যুদ্ধ বিমানকে আকাশে দীর্ঘ সময় সক্রিয় রাখার জন্য জ্বালানি সরবরাহ করে, সেগুলো একের পর এক ক্ষতির খবর এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার বিষয়। প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলো এমন গুরুত্বপূর্ণ সম্পদ কিভাবে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়ল? ইরানের আকাশে আসলে কি ঘটেছে? কেন হঠাৎ করেই চাপে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন নজর আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের দিকে। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প। তার বিশ্বাস ছিল, প্রয়োজনে যে কোনো স্থানে হামলা চালিয়ে তেহরানকে কৌশলগতভাবে দুর্বল করা সম্ভব। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভিন্ন বার্তা দিচ্ছে। যুদ্ধক্ষেত্র থেকে উঠে আসা ভিন্ন তথ্য ইঙ্গিত করছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিরোধের মুখে পড়ছে মার্কিন পরিকল্পনা। একের পর এক গুরুত্বপূর্ণ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর, নিখোঁজ হওয়ার ঘটনা এবং অভিযান পরিচালনার নতুন জটিলতা তৈরি হওয়ার এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে এই সংঘাতকে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে, নাকি এটি এমন এক বাস্তবতার সূচনা যা ভবিষ্যতে মার্কিন সামরিক কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করবে? বিশ্লেষকদের মতে, তেহরান শুধু প্রতিরোধী গড়ে তোলেনি, বরং এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি প্রভাব ফেলেছে মার্কিন বিমান অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানের হামলা ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। সামরিক পরিভাষায় যেগুলোকে আকাশযুদ্ধের লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়। এই রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহের মাধ্যমে অভিযান চালিয়ে যেতে সাহায্য করছে এগুলো। ফলে এই বিমানগুলোর উপর নির্ভরশীলতা অনেক বেশি। আর সেই কারণেই এসব প্ল্যাটফর্মে আঘাত মানে পুরো অভিযানের কার্যকারিতায় বড় প্রভাব। প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের মার্চ মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্রের 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর সংক্রান্ত তথ্য প্রকাশ করে। ঘটনাটি সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দেয়, কারণ একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক বলেই বিবেচিত হয়। কিন্তু ঘটনা প্রবাহ সেখানেই থেমে থাকেনি। এর কিছুদিন পরে পশ্চিম ইরাকের আকাশে আরও একটি মার্কিন সেকি 135 রিফুয়েলিং বিমান বিধ্বংসী হওয়ার খবর সামনে আসে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা 6 জন ক্রু সদস্য প্রাণ হারান। যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে বড় ধাক্কা হিসেবে দেখা হয়, কারণ শুধু একটি বিমান হারানোই নয়, একই সঙ্গে হারাতে হয়েছে প্রশিক্ষিত জনবলও। এরপর আরও একটি ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করছে। কাতারের আকাশ সীমানা থেকে একটি মার্কিন রিফুয়েলিং বিমান হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার আগে বিমানটি পারস্য উপসাগর অঞ্চলে অবস্থানকালে জরুরি বিপদ সংকেত 7700 পাঠিয়েছিল। বিমান চলাচলের ক্ষেত্রে এই সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ কোনো বড় ধরনের জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে তা ব্যবহার করা হয়। কিন্তু সেই সংকেত পাঠানোর পর বিমানটির সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করছিল। এরপর কি ঘটছিল সে বিষয়ে কোনো স্পষ্ট কোনো তথ্য এখনো সামনে আসেনি। আর সেই কারণে ঘটনাটি নিয়ে রহস্য আরো গভীর হয়েছে। একদিকে সাম্প্রতিক প্রকাশিত কিছু ছবি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আরও একটি মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কারকে। চিত্রগ্রাহকদের ধারণ করা ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রয়্যাল এয়ার মিল্ডেনহন ঘাঁটিতে অবস্থান করছে একটি কেসি 135 রিফুয়েলিং ট্যাঙ্কার। ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বিমানটির বিভিন্ন অংশে
দৃশ্যমান ক্ষতির চিহ্ন রয়েছে, বিশেষ করে মূল কাঠামো, লেজ এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত রিফয়েলিং বুমে মারাত্মক ক্ষতি লক্ষ্য করা যায়। সামরিক বিশ্লেষকদের একাংশ ধারণা, কোনো ধরনের প্রজেক্টাইলের আঘাতে এই ক্ষতি হয়ে থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমানটির রিফয়েলিং বুম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বলতেই ছবিতে প্রতীয়মান হয়েছে। এই অংশটি আকাশে থাকা যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। ফলে এ ধরনের ক্ষতির বিমানটির কার্যকারিতাকে কার্যত অকার্যকর করে দিতে পারে। এর আগেও এই ধরনের ক্ষতির চিহ্ন নিয়ে আরও একটি মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কারকে যুক্তরাষ্ট্রের ফিরতে হয়েছিল। F9144 নম্বরে ওই বিমানটি অবস্থান নিলেও তখন বিভিন্ন মহলে আলোচনা হয়েছিল, কারণ এমন গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বিষয়। ক্রমাগত এসব ঘটনার ফলে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তা হলো রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো কেন্দ্র করে যে চাপ তৈরি হয়েছে তা সরাসরি প্রভাব ফেলছে মার্কিন সামরিক পরিকল্পনার ওপর। রিফুয়েলিং ট্যাঙ্কার হারানোর অর্থ কেবল একটি বিমান হারানো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা পুরো অভিযানের গতি, যুদ্ধ বিমানের কার্যক্ষমতা এবং দীর্ঘমেয়াদী অপারেশন পরিচালনার সক্ষমতা। ফলে একের পর এক ক্ষয়ক্ষতির কারণে নতুন করে হিসাব কষতে হচ্ছে মার্কিন সামরিক কর্তৃপক্ষকে। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি সহজ নয়। এসব আধুনিক বিমান নির্মাণ ও পরিচালনার বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। একটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়া বা হারিয়ে যাওয়ার অর্থ শত শত মিলিয়ন ডলারের ক্ষতি। আর যখন এমন ঘটনা ধারাবাহিকভাবে ঘটতে থাকে তখন সেই চাপ প্রতিরক্ষা বাজেটেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে ক্ষয়ক্ষতির প্রভাব সামাল দিতে কিছু ক্ষেত্রে মিশনের পরিধি কমাতে হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বিমান মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিনই বাড়ছে পরিচালন ব্যয়, জ্বালানি রক্ষণাবেক্ষণ, জনবল এবং নতুন মোতায়েনের সবকিছু মিলিয়ে প্রতিরক্ষা খাতে যুক্ত হয়েছে নতুন নতুন ব্যয়ের হিসাব। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যে কোনো সামরিক অভিযানের সাফল্য বা ব্যর্থতা শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের উপর প্রভাব ফেলে। আর যখন একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ক্ষতির মুখে পড়ে তখন স্বাভাবিকভাবেই সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় সিদ্ধান্ত গ্রহণকারীদের। এমন পরিস্থিতিতে ইরানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষ করে যেসব তথ্য সামনে এসেছে সেগুলো ইঙ্গিত করছে যে তেহরান শুধু প্রতিপক্ষমূলক অবস্থানে ছিল না, বরং এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি প্রভাব ফেলেছে মার্কিন আকাশ অভিযানের সক্ষমতার উপর। ফলে যে বিমানগুলো একসময় মার্কিন শক্তির প্রতীক হিসেবে দেখা হতো সেগুলো একের পর এক ক্ষয়ক্ষতির খবর এখন নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। আর এই বাস্তবতা শুধু সামরিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত সব ক্ষেত্রেই নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হলো এই ক্ষয়ক্ষতির ধারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের ক্ষতির খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। বিশেষ করে যেসব রিফুয়েলিং ট্যাঙ্কার দীর্ঘ পাল্লার বিমান অভিযানের জন্য অপরিহার্য, সেগুলো ক্ষতি মার্কিন সামরিক পরিকল্পনার উপর কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে চলছে বিস্তার আলোচনা। অনেক বিশ্লেষকদের মতে নতুন বিমান মোতায়েন করলেই সমস্যার সমাধান হবে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অপারেশনাল সক্ষমতা, অতিরিক্ত ব্যয়, দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব। ফলে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি খুব দ্রুত এই ঘাটতি পূরণ করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে এমন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে যেখানে আগের মতো এক আধিপত্য ধরে রাখা আরো কঠিন হয়ে উঠবে। এই প্রশ্নগুলো নির্দিষ্ট উত্তর এখনই পাওয়া না গেলেও সাম্প্রতিক ঘটনাগুলো একটি বিষয় স্পষ্ট করছে। পারস্য উপসাগরের অঞ্চলের উত্তেজনা শুধু সামরিক সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে অর্থনীতি, প্রতিরক্ষা ব্যয় এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যের উপর। প্রতিটি ক্ষতির সঙ্গে বাড়ছে নতুন হিসাব, তৈরি হচ্ছে নতুন চাপ। ফলে সংঘাত ধীরে ধীরে এমন এক বহুমাত্রিক প্রতিযোগিতায় রূপ নিচ্ছে যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত প্রভাবও বড় ভূমিকা পালন করছে।